2025 আইপিএলে 31শে মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আবারও মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ঘরের মাঠে কেকেআর কি পারবে ইতিহাস বদলাতে, নাকি আবারও মুম্বাই দাপট দেখাবে? এই ম্যাচের সম্ভাব্য একাদশ, গুরুত্বপূর্ণ খেলোয়াড়, পিচ রিপোর্ট, পরিসংখ্যান ও শেষ পর্যন্ত ফাইনাল প্রেডিকশন, কে জিততে পারে, তাহলে সব কিছু জানতে আমাদের এক্সক্লুসিভ ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে শুরু করা যাক। First of all, we will see pitch report. ওয়াংখেড়ে স্টেডিয়ামে উইকেট সাধারণত ব্যাটসম্যানদের স্বর্গ। পাওয়ার প্লেতে বোলারদের সাহায্য থাকলেও পরবর্তী সময়ে পিচ ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায়। ওভারঅল স্কোর প্রথম ইনিংসে গড় রান 180+। চেস করা সহজ, তাই টসে জিতলে দল সাধারণত রান তাড়া করতে চায়, অর্থাৎ সেকেন্ড হাফে ব্যাট চুজ করে। এবার আমরা দেখব সাম্প্রতিক পারফরমেন্স ও পরিসংখ্যান। কেকেআর ভার্সেস এমআই হেড টু হেড পরিসংখ্যান কি বলছে এক নজরে দেখে নেওয়া যাক। দুই দলের মধ্যে মোট ম্যাচ 35, মুম্বাই জিতেছে 23, কলকাতা জিতেছে অনলি 12 ম্যাচ। ওয়াংখেড়েতে শেষ 5 ম্যাচে এমআই জিতেছে 4, কেকেআর জিতেছে অনলি 1 ম্যাচ। নেক্সট আমরা দুই দলের শক্তি ও দুর্বলতা ফলো করব। প্রথমেই কিং খানের দল কলকাতা নাইট রাইডার্সের শক্তি, যেখানে পাওয়ার হিটারদের সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ, রাচেল, রিঙ্কু, তাছাড়া সুনীল নারিন তো আছেই, কিন্তু হয়তো শারীরিক অসুস্থতার কারণে এই ম্যাচটাও মিস করতে পারে, সেখানে মঈন আলী খেলতে পারে। এছাড়াও বিশ্বমানের স্পিন আক্রমণ বরুণ চক্রবর্তী ও মঈন আলী। এছাড়াও ভালো ফিনিশিং পাওয়ার রিঙ্কু, রামনদীপ, রাসেল। কিছু দুর্বলতাও কেকেআরের মধ্যে আছে, যেমন পেস বোলিং আক্রমণ ধারাবাহিকতার অভাব, ওপেনিং জুটি মাঝে মাঝে ব্যর্থ হয়। এবার আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তি দেখব। প্রথমেই অভিজ্ঞ ওপেনিং জুটি রায়ান রিকেলটন ভার্সেস রোহিত শর্মা। তাছাড়াও মিডল অর্ডারে সূর্যকুমার যাদব ও উইল জ্যাক্স বিধ্বংসী ব্যাটিং। পেস আক্রমণে জসপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্টের জুটি অসাধারণ। তাছাড়াও ওয়াংখেড়ে স্টেডিয়াম দারুণ রেকর্ড, বিকজ তাদের হোম গ্রাউন্ড। এরপরেও কিছু দুর্বলতা অর্থাৎ উইকনেস আছে মুম্বাইয়ের মধ্যে, সেগুলি হলো স্পিনারদের উপর নির্ভরতা কম, মিডল ওভারেসে ব্যাটিং ধস নামতে পারে। নেক্সট আমরা দেখব দুই দলের সম্ভাব্য একাদশ। কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ কি হতে পারে? এবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স কি হতে পারে? কলকাতা প্রথমেই যিনি আসবেন তিনি হলেন দ্য আফ্রিকান কিং কুইন্টন ডি কক, অসাধারণ ওপেনার। দ্বিতীয়ত সুনীল নারিনের জায়গায় হয়তো সেখানে মঈন আলী রিপ্লেসমেন্ট হতে পারে। 3 নম্বরে আজিঙ্কা রাহানে, ক্যাপ্টেন অফ কেকেআর, দারুণ ফর্মে আছে। 4 নম্বরে আঙ্ক্রিস রঘুবংশী, ব্যাটার, তরুণ প্রতিভা। তার জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো সেখানে বরুণ চক্রবর্তী আসে। 5 নম্বরে ভেঙ্কাটেশ আয়ার, তরুণ ক্রিকেটার। 6 নম্বরে রিঙ্কু সিং, ভারতীয় ন্যাশনাল টিমের টি20 ফরম্যাটে অসাধারণ ফিনিশার। 7 নম্বরে আন্দ্রে রাসেল, অসাধারণ হার্ড হিটার ব্যাটসম্যান। 8 নম্বরে রামনদীপ সিং, ব্যাটে, ফিল্ডিংয়ে, বোলিংয়ে সব ক্ষেত্রে অসাধারণ। 9 নম্বরে মিচেল জনসন, অস্ট্রেলিয়ার অন্যতম তারকা বোলার। 10 নম্বরে ভৈভব আরোরা, এক কথায় অতুলনীয়।
11 নম্বরে হর্ষিত রানা, তরুণ প্রতিভা, সুইং মাস্টার। এবার আমরা দেখব মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে প্রথমে যার নাম উঠে আসবে তিনি হলেন রোহিত শর্মা, দ্য হিটম্যান, বড় ম্যাচের খেলোয়াড়, অভিজ্ঞতার পাহাড়। 2 নম্বরে রায়ান রিকেলটন, উইকেট কিপার ব্যাটসম্যান, পাওয়ার হিটার, দ্রুত রান তুলতে পারদর্শী। 3 নম্বরে সূর্যা কুমার যাদব তথা ক্যাপ্টেন, শটের মাস্টার, ম্যাচ জেতানোর ক্ষমতা আছে। 4 নম্বরে তিলক ভার্মা, মিডল অর্ডারে নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান এবং তরুণ প্রতিভা। 5 নম্বরে হয়তো এই ম্যাচ থেকে হার্দিক পান্ডিয়া খেলতে পারে, তবে তিনি যদি বাই চান্স না খেলে তবে নামনধীর সেখানে জায়গা পাবে, বড় শট মারতে সক্ষম। 6 নম্বরে উইল জ্যাক্স, অলরাউন্ডার, তারকা ইংল্যান্ডের প্লেয়ার। 7 নম্বরে মিচেল স্যান্টনার, অলরাউন্ডার, ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই কার্যকর। 8 নম্বরে জাসপ্রীত বুমরা, ডেথ ওভারের রাজা। 9 নম্বরে ট্রেন্ট বোল্ট, গতির ঝড় তোলার সামর্থ্য যার আছে। 10 নম্বরে দীপক চাহার, অভিজ্ঞ বোলার, উইকেট টেকার। 11 নম্বরে সত্যনারায়ণ রাজু এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ভিঘ্নেশ পার্থর এখানে আছে, যিনি তরুণ প্রতিভা নামক প্লেয়ার, যিনি ডাইরেক্ট ডোমেস্টিক লিগ এক ধাপ এগিয়ে আইপিএলে তিনি চান্স পেয়েছেন এবং দারুণ পারফরমেন্স করছেন। অ্যান্ড ফাইনালি দ্য কোশ্চেন ইজ হুইচ টিম ক্যান উইন। ম্যাচ পূর্বাভাস, কোন দল জিততে পারে, ম্যাচ প্রেডিকশন, উইনিং চান্সেস। এমআই যদি প্রথমে ব্যাট করে 180+ রান করে তাহলে জয়ের সম্ভাবনা 65%। 160-এর নিচে করলে কেকেআর এগিয়ে থাকবে। দ্বিতীয়ত, কেকেআর যদি প্রথমে ব্যাট করে 170+ রান করতে পারে তাহলে তাদের একটা সুযোগ থাকবে। 150-এর নিচে হলে মুম্বাই সহজেই ম্যাচ জিততে পারবে। অ্যান্ড লাস্ট, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স বরাবরই দুর্দান্ত খেলেছে, বিকজ এটি তাদের হোম গ্রাউন্ড। যদি কেকেআরের স্পিনাররা ভালো বোলিং করতে পারে তবে ম্যাচ জমবে। তবে বর্তমান পারফরমেন্স ও কন্ডিশন বিবেচনায় মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের সম্ভাবনা বেশি, 55 থেকে কিংবা 45%ও সেটা হতে পারে। অ্যান্ড সবশেষে আপনার মতে কে জিতবে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি কলকাতা নাইট রাইডার্স? আপনার ভবিষ্যৎবাণী আমাদের কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর আইপিএল 2025-এর সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত গুড বাই।